শেষ হয়তো ইন্ধায় মেম্বরেরা আমার বেড়া বইয়ের কাছে ফোন দিছে উষ্ণিতা অসুস্থ তখন আর বলে কে ফোন দিব তখন আমার বেড়া আমার কাছে ফোন দিবে আম্মা উষ্ণিতা বলে অসুস্থ তোমার কাছে ফোন দিছিল বলে মেম্বরে ফোন দিছে দিয়েই বউ কান্দন জুড়ছি তখন ফজরের নজর আও জানের সময় এই যে মারছে আপনার কই ফজরের নজর আগ দিয়ে ফজরের বড় ফজরের নজর আও জান দেয় না তারই একদমই মারছে দেখ আমার বেড়ি অসুস্থ কি হয়েছে আমার বেড়ি তখনকা ওই ব্যান আবার ওই বেড়া কাছে ফোন দিল আমি ওই বেড়া আবার কইতাছে কল আপনার বেড়ি সিরিয়াস আপনার বেড়ি কাছে দিলাম কথা কম কারণ বেড়ি কথা কর পাইতাছে না পরে দিলাম ব্যাগ কাছে ব্যান ধরে ব্যাগ কাছে দিতে দেওয়ার পরে ব্যাগ কাছে ব্যাগ কি হয়েছে আপনি করে কলে না ব্যান কিছু তো হয় নাই আপনি বেড়ি খুব সিরিয়াস ওই বেড়া ফোন ধরে কইতাছে আপনি ধৈর্য ধরেন আমি তখন কইতাছি আমার বেড়ির আম শুনতাছি না আমি তখন কইতাছি আল্লাহ রাখে ঠেন খুতা রাখে ঠেন আমার বেড়ি কি হয়েছে আপনার খুললে এখন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমার বেড়ি কি হয়েছে খুললে এখন তখন ওই বেড়া কইতাছে যা শুনলো আপনি বেড়ি আর নাই যখন কইতে নাই আমার বেড়ি কি হয়েছে আপনি বেড়ি ফার্স্ট আসছে আল্লাহ আমার দিন নাই বাইনা বই মারা গেছে গা বাইনার নাম হইল অভিন বাইনা বাড়িতে নাই বউ আত্মহত্যা করে মারা গেছে এটা শুনে পরে সকালবেলা আইলাম আদি অবস্থায় দেচর গ্রামে সুমিতা নাম মেয়েটার এখানে বিয়ে হয়েছিল এই রইসুদ্দিনের ছেলে রবিনের সাথে বিয়ের পরে তারা পারিবারিক দ্বন্দ্ব কলহ প্রায় সময় লেগে থাকতো এখন এই প্রেক্ষিতে মেয়েটাকে আমরা যখন ডেড বডিটা সকালবেলা পাই আমরা সংবাদ পাই তখন শোনা গেছে যে ফাঁসি নিয়ে মারা গেছে আসলে আদৌ কোনো ফাঁসি নিয়ে মারা গেছে কিনা আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি আমরা পোস্টমর্টমের জন্য লাশ পাঠিয়ে দিচ্ছি এখন পরিবারের পক্ষ থেকে মামলা মোকদ্দমা হলে আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব